হ্যালো এভরিওয়ান। তো আজকে শিবরাত্রি তোমরা সবাই জানো। তো তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। দ্য বং প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা আমার নতুন চ্যানেল। আজকে আমি ফার্স্ট এই চ্যানেলে ভিডিও পোস্ট করব। আমার আরও একটা চ্যানেল আছে প্রিয়াঙ্কাস ফানি ভিডিও, সেটাতে 7,000-এর ওপরে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ওটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। তো আশা করব তোমরা আমাকে অনেক অনেক আরো ভালোবাসবে, যাতে আমি আমার এই চ্যানেলটাকেও আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আর শিবরাত্রিতে তোমরা কে কে উপোস করে পুজো করছো, শিবের মাথায় জল ঢালছো, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমিও এখানে জোগাড় করেছি পুজোর সবকিছু। এবার আমি যাব জল ঢালতে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো এই দেখো, সবার প্রথমে আমি আমার ঘরের ঠাকুরগুলোকে সব পুজো দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট গোপাল, আর এই যে ঘরেই আমার শিবলিঙ্গ আছে। আমি প্রথমে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর ওই যে আমার কৃষ্ণকালী মা আছে, হনুমানজি আছে, আমার শ্রীরাম। তো চলো, ঠাকুরের জন্য আমি এখানে ডালাটাও সাজিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা ধূপকাঠির প্যাকেট, নিয়ে নিয়েছিলাম একটু মধু, একটা ছোট্ট ঘি নিয়েছি, একদম ভেতরে ঢুকে গেছে তাই দেখা যাচ্ছে না। এখানে 5 রকমের ফল নিয়েছি, ফুল নিয়েছি, একটা আকন্দ ফুলের মালা নিয়েছি, আর সাথে এখানে দুধ নিয়েছি। চলো এবার বেরিয়ে পড়ি। এই দেখো, আমি পুজোর ডালাটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি পুজো দিতে। আর ওই যে দেখো আমার বর। খুব বেশি দূর মন্দিরটা নয়, স্কুটি করে জাস্ট 2 মিনিট লাগবে। রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি নিতে হবে, মিষ্টিটাই নিতে ভুলে গেছিলাম। আর আজকে যেখানে পুজো হচ্ছে সেখানে এই বছর প্রথম মন্দিরে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। মন্দিরটাও এই বছরই এই উদ্বোধন দেখো, করা হলো। আমরা ফাইনালি পুজো দিতে চলে গেলাম। সকাল থেকে অনেক অপেক্ষা করলো, প্রিয়াঙ্কা আর পাচ্ছে না, দেখে বুঝতে পারছো। অনেক কেউ আছে, দেখো তাদের এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই হচ্ছে শিব মন্দির। এই বছর প্রথম এই মন্দিরটার উদ্বোধন হলো। আর ওই যে পাশের একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দুর্গা মন্দির। এইটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, জানো। আমি এই বাপের বাড়ির পাশেই থাকি। এই মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো একবার। চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। জানি না মন্দিরের ভেতরের শিব ঠাকুরটাকে আমি সুন্দর করে ভিডিওতে নিতে পারবো কি না। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানেও যজ্ঞ করা হবে। আর এই দেখো, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি জল ঢালার জন্য। খুব সুন্দরভাবে আমি শিবরাত্রির পুজোটা এবছর করতে পারলাম। এত সুন্দর মন্ত্র বলে বলে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারলাম, মনটা পুরো শান্তি হয়ে গেল। এখানে ভিডিওটা করতে গিয়ে একটু লাইটটা খুব বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। ব্যাস, জল ঢালা হয়ে গেছে, এবার আমরা গিয়ে যজ্ঞতে বসবো। যজ্ঞ হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে, তারপরে যে যার বাড়ি। তো আমি পুজো করে চলে এসেছি, অনেকক্ষণ হলো। দিয়ে আমি একটু শুয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল সেই জন্যে। আর এখন ওই 9:30 মতো বাজছে। তো এখন তো আর কিছু খেতে পারবো না, তো মা ওই জন্য একটুখানি সাবু মেখেছে কলা দিয়ে, তারপর সব রকম ফল টল দিয়ে আর মিষ্টি দিয়ে। তো এই সাবু মাখাটা খেয়েই শুয়ে পড়বো। কালকে সকালবেলাতে আমার একটু পুজো দিতে যাওয়ার আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তোমরা অনেকেই পরিচিত এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সঙ্গে। তো যাই হোক, তো ওখানেই যাবো কালকে পুজো দিতে, তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর ওই দেখো মা আসছে। আর এই দেখো মা চলে এসছে। তো চলো, আমি এই সাবু মাখাটাকে এনজয় করি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।